ওয়েলকাম টু শাহসারা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তোমরা প্রত্যেকে জানো জিডিএসের কিন্তু অলরেডি ফার্স্ট মেরিট লিস্ট, জিডিএসের অলরেডি ফার্স্ট মেরিট লিস্ট কিন্তু আউট হয়ে গেছে, যেখানে আমাদের ডাব্লিউবি থেকে কিন্তু প্রায় 2540 জন স্টুডেন্টকে কিন্তু জব দেওয়া হয়েছে, বা 2540 জন স্টুডেন্ট কিন্তু জবটা পেয়েছে, একদম গভর্নমেন্ট জব, পোস্ট অফিসের জব পেয়েছে। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে যাদের মেরিট লিস্টে নাম আছে 2540 জন, তারা তো খুব আনন্দে আছে, মহা আনন্দে রয়েছে, লাইফে ফার্স্ট টাইম গভর্নমেন্ট জব পেলো। ঠিক আছে, এখন কথা হচ্ছে সেকেন্ড মেরিট লিস্ট কবে পাবলিশ হবে, এটা নিয়ে তোমাদের কিন্তু ভাই প্রশ্নের শেষ নেই। অনেকেই অনেক কথা জিজ্ঞাসা করেছো, তোমাদের প্রত্যেকের অ্যান্সার আজকে দেওয়া হচ্ছে আজকের এই ভিডিওতে। তার আগে অবশ্যই বলবো, তোমাদের জিডিএসের ফার্স্ট মেরিট লিস্ট যেটা প্রকাশিত হয়েছে, সেখানে কিন্তু ফেক ক্যান্ডিডেটস ধরা পড়েছে। কি করে, তোমাদের আমি একটা উদাহরণ দিচ্ছি। আমি এখানে দেখাচ্ছি না পিডিএফটা, কপিরাইটের ব্যাপার রয়েছে, অনেক গাইডলাইন রয়েছে, ইউটিউবের পুরো নাহলে উড়িয়ে দেবে। ঠিক আছে, তো তোমরা একটা দেখবে যখন মেরিট লিস্টটা, সেখানে দেখবে বেশ কয়েকজন ছেলে কিন্তু 100% পেয়ে কিন্তু জিডিএসে সিলেক্টেড হয়েছে। এটা কি সম্ভব? 100% কী করে হয়? 100% হতে গেলে আপনারা বা তোমরা প্রত্যেকেই জানো যে মাধ্যমিকে 700-র মধ্যে পরীক্ষা হয়, সেখানে কিন্তু 700-তে 700 নম্বর পেতে হবে, 700-তে 700 নম্বর পেতে হবে, তবেই কিন্তু 100%-এ 100% হয়। তাহলে জিডিএসে তোমরা দেখতেই পাচ্ছ অনেকেই স্টুডেন্ট রয়েছে যারা 100-এ 100% পড়েছে বা পেয়েছে, সেগুলো কিন্তু পুরোপুরি ফেক স্টুডেন্ট। 100% বলছি, সেগুলো পুরোপুরি ফেক স্টুডেন্ট। শুধু 100-এ 100% নয়, অনেক স্টুডেন্ট রয়েছে 98, 99, 96, 97, এই স্টুডেন্টগুলোও কিন্তু, অনেক স্টুডেন্ট কিন্তু ফেকস রয়েছে। সহজ বাংলা ভাষায় বলতে গেলে, তোমাদের জিডিএসের যে মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে 2540 জনের নাম আছে, 2540 জনের, সেখানে কিন্তু মিনিমাম তোমাদের কিন্তু 20% ছেলেমেয়ে কিন্তু ফেক স্টুডেন্ট রয়েছে, যারা কখনোই জবটা পাবে না, এমনকি তারা কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনও করতে যাবে না। তাই তোমরা যারা কাট অফ দেখে ভয় পাচ্ছ, তোমাদের ভয়ের কিছু নেই। এই 20% ছেলেমেয়ে কিন্তু যারা পাওয়ার যোগ্য ছিল, যারা ওই সমস্ত ফেক স্টুডেন্টের জন্য পাওনি, তোমরা কিন্তু সেকেন্ড মেরিট লিস্ট বা থার্ড মেরিট লিস্টে কিন্তু চলে আসবে। ভয়ের কিচ্ছু নেই। কাট অফ যতটা দেখানো হচ্ছে, বিশেষ করে কিন্তু ফেক স্টুডেন্টের জন্যই কিন্তু কাট অফ এতটা বেড়ে গেছে। তোমাদের যদি একটু ভালো পরিমাণে নম্বর হয়ে থাকে, এবং তোমরা যদি কোনো SC/ST ক্যাটাগরি থেকে থাকো, তোমাদের কিন্তু অবশ্যই নাম আসার সম্ভাবনা আছে। তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখবে, কেউ কিন্তু হাল ছাড়বে না, নিয়মিত কিন্তু একটু চেক করবে ওয়েবসাইটটা। ক্লিয়ার? তো কথা হচ্ছে নিয়মিত তোমরা চেক করবো। আমাদের এই যে ওয়েস্ট বেঙ্গলের যে মেরিট লিস্টটা প্রথম পাবলিশ হলো, সেখানে তো আমাদের অনেকেরই নাম নেই, কারণ তোমার নাম নেই বলেই তুমি ভিডিওটা দেখছো। ঠিক আছে, আর যদি তোমার নাম আছে তবুও তুমি ভিডিওটা না দেখছো, ঠিক আছে, তবুও যদি তুমি ভিডিওটা দেখছো, তাহলে তোমাকে একটা কথা বলবো, তুমি কিন্তু 03/9-এর মধ্যে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন করে নেবে, না হলে কিন্তু পরবর্তীতে সমস্যায় পড়বে। ঠিক আছে, তুমি কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন করে নেবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে ফার্স্ট মেরিট লিস্ট ছাড়ুন, ফার্স্ট মেরিট লিস্ট তো বের হয়ে গেছে, সেকেন্ড মেরিট লিস্ট কবে বের হবে? সেকেন্ড মেরিট লিস্ট, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। সেকেন্ড মেরিট লিস্ট কবে বের হতে চলছে? তোমরা যারা 1-2 নম্বরের জন্য আটকে গেছো, তোমাদের কিন্তু সেকেন্ড মেরিট লিস্টে নাম আসবে। তো সেকেন্ড মেরিট লিস্ট কবে বের হতে চলছে, তার জন্য তোমাদের আমি একটা লজিক্যালি কথা বলি। ফার্স্ট মেরিট লিস্ট বের হয়েছে, এর ডকুমেন্ট ভেরিফিকেশন কতদিন পর্যন্ত চলবে? 03/09/2024 পর্যন্ত ডকুমেন্ট ভেরিফিকেশন চলবে ফার্স্ট মেরিট লিস্টের। ঠিক আছে, ডকুমেন্ট ভেরিফিকেশন 3 তারিখে শেষ হচ্ছে ফার্স্ট মেরিট লিস্টের। এখন অনেক মহান ব্যক্তি রয়েছে তোমাদের মধ্যে, তারা বলবে যে 3 তারিখের পরে 4 তারিখে জিডিএসের সেকেন্ড মেরিট লিস্ট বের হচ্ছে, কিন্তু ভাই এটা কখনোই সম্ভব না, ইম্পসিবল, এটা কখনোই সম্ভব নয়। এটা একটা কি বলবো, ফেক খবর, এরকম খবর যারা ছড়াচ্ছে। তোমাদের কিন্তু 3 তারিখে ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরেও মিনিমাম তোমাদের কিন্তু 4 থেকে 5 তারিখ কিন্তু একটা গ্যাপ থাকবে, মানে 4 থেকে 5 তারিখ নয়, 4 থেকে 5 দিনের একটা গ্যাপ থাকবে। ঠিক আছে, 4 থেকে 5 দিনের একটা গ্যাপ থাকবে, তারপরেই তোমাদের কিন্তু জিডিএসের সেকেন্ড মেরিট লিস্ট বের হবে, এবং সেকেন্ড মেরিট লিস্ট বের হয়ে যাওয়ার পরে তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন সেকেন্ড মেরিট লিস্টের হয়ে যাবে, তারপরে কিন্তু থার্ড মেরিট লিস্ট বের হবে। তো আজকে যেটা আলোচ্য বিষয়, সেকেন্ড মেরিট লিস্ট তোমাদের কিন্তু 3 তারিখে প্রথম মেরিট লিস্টের ডকুমেন্ট ভেরিফিকেশন শেষ হয়ে যাওয়ার পরে 4 থেকে 5 দিনের একটা গ্যাপ থাকবে, তারপরেই কিন্তু সেকেন্ড মেরিট লিস্টটা বের হবে। তো একটা আনুমানিক ডেট তোমরা ধরে রাখতে পারো, 9 থেকে 12 তারিখ বা 8 থেকে 13 তারিখের মধ্যে, বা 8 থেকে 11 তারিখের মধ্যেই তোমাদের কিন্তু বের হয়ে যাবে। ঠিক আছে, তো একটা 100% সমস্ত কিছু বিচার বিবেচনা করে আমরা যেটা বলবো, এভাবেও আমরা বলছি না, আরও ক্লিয়ারলি বলছি। তোমরা ধরে রাখো 8ই সেপ্টেম্বর, ঠিক আছে, আমি ক্লিয়ারলি 8ই সেপ্টেম্বর থেকে 12ই সেপ্টেম্বরের মধ্যে তোমরা কিন্তু এই যে
তোমরা যে এই যে জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট দেখতে পাচ্ছ, এখানে এসে ক্লিক করে তোমাদের কিন্তু যে মেরিট লিস্টটা রয়েছে সেকেন্ড মেরিট লিস্ট, তোমরা কিন্তু সেকেন্ড মেরিট লিস্টটা দেখতে পারবে তোমাদের এই যে সার্কেল ওয়েস্ট বেঙ্গল রয়েছে এখান থেকে, ঠিক আছে। তো এটাই সবচেয়ে বড় আপডেট। 8ই সেপ্টেম্বর থেকে 12ই সেপ্টেম্বরের মধ্যে জিডিএসের কিন্তু একটা সেকেন্ড মেরিট লিস্টের যে একটা তোমাদের একটা দাবি ছিল কবে বের হবে না হবে এটা নিয়ে প্রশ্ন করেছিল অনেকেই। তো তোমাদের কিন্তু 8ই সেপ্টেম্বর থেকে 12ই সেপ্টেম্বরের মধ্যে তোমাদের কিন্তু আশা করা যাচ্ছে জিডিএসের সেকেন্ড মেরিট লিস্টটা আউট করবে ইন্ডিয়ান পোস্ট অফিস, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবে।